This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে বাংলাদেশের রক গায়ক জেমসের শোয়ে হামলা মৌলবাদীদের। জেমসের শো চলাকালীন ইট ছোড়ার অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। ফরিদপুরে অনুষ্ঠানের মাঝে গান থামিয়ে দেন মৌলবাদীরা। গান গাওয়া যাবে না এমনই হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। মৌলবাদীদের বিরুদ্ধে মঞ্চ দখলের অভিযোগ আয়োজকদের। কোনো মতে মঞ্চ থেকে নেমে আসেন জেমস। একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পারফর্ম করছিলেন জেমস। বলিউডের একের পর এক সুপারহিট গান গেয়েছেন জেমস। শিল্পীর শারীরিক কোনো ক্ষতি হয়নি। বাংলাদেশে আর গান করবেন না বলে ঘোষণা করেছেন অপরদিকে রশিদ পুত্র আরমান খান। আর দেখতেই পাচ্ছেন আপনারা এক এক করে বাংলাদেশের যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে যখন গতকালকের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, এর আগে ছায়ানট এবং উদীচিতে যেভাবে এই কট্টরপন্থীরা মৌলবাদীরা হামলা চালিয়েছিল সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে অরাজকতার অন্ধকারে ডুবে রয়েছে একটা দেশ, যে দেশে শিল্পের উপর সংস্কৃতির উপর লাগাতার আঘাত আনা হচ্ছে। আর এই ইউনূসের প্রশাসন তারা কার্যত মুখে কুলো পেটেছেন, কোনো কিছুই যেন তারা বলতে পারছেন না। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পরপর তিনটে ছবি দেখতে পাচ্ছেন। একদিকে জেমসের শোয়ে হামলা সেই ছবি দেখাচ্ছি, অপরদিকে ছায়ানট এবং উদীচির ছবিও দেখাচ্ছি। একটা দেশে কি পরিমাণ অরাজকতা চলছে, একটা দেশে যেখানে শিল্প সংস্কৃতির কোনো মানেই তারা রাখতে চাইছেন না, কোনো ছবি কোনো নিশানা তারা রাখতে চাইছেন না। বারবার শিল্প সংস্কৃতির উপর আঘাত করা হচ্ছে। মৌলবাদীরা কট্টরপন্থী যারা রয়েছে তারা বারবার করে আঘাত হানছে এই সমস্ত জায়গাতে। একজন শিল্পী চট করে সফট টার্গেট হয়ে যায়, তো সেটাই আমার মনে হয় শিল্পের উপর আক্রমণের একটা কারণ। আর আরেকটা হচ্ছে যে শিল্পের উপর আক্রমণ করলেন না, সেটা যেহেতু শিল্পীরা একটা জায়গায় সমাজে সম্মানীয়, সমাজে অগ্রগণ্য, সেই জন্য যে মানে যারা এই ভ্যান্ডালিজম করছে, বদমাইশি করছে, তারা তাদের শক্তিটা দেখাতে চায়। এই দেখো, শিল্পীর ওপর আমরা আক্রমণ করতে পারছি, আমাদের এত শক্তি। বাংলাদেশে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে এটা সাধারণ মানুষ কিন্তু এটা মানছে না, এটা পছন্দ একদমই করছে না। কিন্তু ওই মুষ্টিমেয় কিছু জনতা যারা যাদের পরে পেশি শক্তি রয়েছে বা এই মুহূর্তে লোকবলে রয়েছে, তারা এই সবগুলো ঘটাচ্ছে। সংস্কৃতি তো আমাদের আয়নার মতো, সংস্কৃতি আমাদের ভেতরটাকে অনেকটা পরিশুদ্ধও করে আর কি। যারা রাজনীতিতে থাকেন আর কি, মূলত তাদেরকে নানা রকম অন্যায় করতে হয় আর কি, করেন তারা। এবং আমার মনে হয় তাদের কাছে সব থেকে বড় বিপদ হচ্ছে এই সংস্কৃতি। আজকে বাংলাদেশে যা হচ্ছে সে তো ভয়ঙ্কর, ভয়াবহ। এবং অনেক শিল্পীরাই সেখানে আর অনুষ্ঠান করতে চাইছেন না, বা এর বিরুদ্ধে যে কোনো সংস্কৃতি প্রেমী মানুষ এবং শিল্পীদের গর্জন করা উচিত এবং তার বিরুদ্ধে কথা বলা উচিত। সেটা শুধুমাত্র তার সংস্কৃতির মধ্যে দিয়ে নয়, সরাসরি কথা বলাও এই মুহূর্তে বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। আনসারুল্লাহ বাংলা, জামাত, হুজি, লস্করে তৈবা, এই যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, এই টেররিস্ট অর্গানাইজেশনগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে অপারেট করছে আন্ডার দি গাইডেন্স অফ মোহাম্মদ ইউনূস। উনি খুব ভালোভাবেই জানেন যে এই সমস্ত কট্টর ইসলামিক সংগঠনগুলো বাংলাদেশে অপারেট করে বাংলাদেশের ক্ষমতা নিতে চায়। তারা একটা শরিয়াত গভর্নমেন্ট সেখানে প্রতিষ্ঠিত করতে চায়। অবভিয়াসলি এই যে আনসারুল্লাহ বাংলার লিডারকে বলছি যে এরা অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে 3 মাসের জন্য, এগুলো হচ্ছে ফেক, এগুলো একটা ফ্রন্ট দেখাবার জন্যে। এই যে হত্যা হলো যে বাংলাদেশের হাজিকে, ওসমান হাজি, সেখানে আমার যতদূর মনে হয় যে ইট ইজ এ ইনসাইড প্ল্যান, যার মধ্যে বাংলাদেশের সো কল্ড যে নোবেল লরেট, তার এখানে তুমি জানেন ব্যাপারটা কীভাবে একে হত্যা করে একে সরিয়ে দাও। মোহাম্মদ ইউনূস অতি ওতপ্রোতভাবে যুক্ত বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে, স্পেশালি হিন্দু অ্যান্ড মাইনরিটিকে সেখানে একটা জেনোসাইড করে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা কট্টর ইসলামিক সংগঠনের গভর্নমেন্ট সেখানে সৃষ্টি করা।